বাংলার মাঠ থেকে মেধা সবই যখন ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, তখন বিশ্বজয়ী টেনিস তারকা লিয়ান্ডার পেসের পদ্ম শিবিরে যোগদান নবান্নের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কেন দিদির পুরনো বন্ধু আজ মোদিজির সারথি? কেন মেলা খেলার অনুদান ছেড়ে বাংলার যুব সমাজ আজ খেলো ইন্ডিয়ার স্বপ্ন দেখছে? সত্যতা এবার সামনে আসবে। টিএমসির পুরানো ইতিহাসই হলো বাংলার মনীষী ও আইকনদের অপমান করা। নির্লজ্জতার সীমা ছাড়িয়ে তারা এবার আক্রমণ করেছে খোদ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বংশধরকে, লিয়ান্ডার পেস, যিনি কলকাতার ঘরের ছেলে এবং দেশের জাতীয় নায়ক। তাকে বহিরাগত বলতেও এদের বুক কাঁপল না। এটি শুধু রাজনৈতিক দৈন্য নয়, বরং চরম নারী বিদ্বেষী মানসিকতা। যারা মায়ের দিকের বংশ পরিচয়কে তুচ্ছ জ্ঞান করে, তারা বাংলার সংস্কৃতি বোঝে না। যার হাতের স্ম্যাশে বিশ্বজয়ীরা থমকে যেত, সেই লিয়ান্ডার এবার রাজনীতির ময়দানে। 2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে তার বিজেপিতে যোগদান কোনো সাধারণ সেলিব্রিটি এন্ট্রি নয়। এটি মমতা সরকারের এক দশকের ব্যর্থ ক্রীড়ানীতির গালে এক সজোরে চপেটাঘাত। বাংলার ক্লাবগুলোতে কোটি কোটি টাকা বিলি হয়েছে ঠিকই, কিন্তু বাংলার ঝুলিতে অলিম্পিক পদক কোথায়? লিয়ান্ডার বুঝিয়ে দিয়েছে, কেবল মেলা আর খেলার খয়রাতি দিয়ে যুবশক্তিকে জেতা যায় না। মোদী সরকারের খেলো ইন্ডিয়া যখন প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরছে, তখন নবান্নের খয়রাতি রাজনীতিতে বাংলার মেধাবী খেলোয়াড় আজ দিশাহীন। লিয়ান্ডারের লক্ষ্য স্পষ্ট, বাংলার যুবশক্তিকে তোষণের রাজনীতি থেকে বের করে আত্মনির্ভর বানানো। 2021-এ গোয়ার সৈকতে লিয়ান্ডারকে স্রেফ শো পিস হিসেবে ব্যবহার করেছিল টিএমসি। সেখানে তার মেধার কোনো দাম ছিল না। আজ সেই লিয়ান্ডার যখন বলেন মোদিজির নেতৃত্বে ভারত বিশ্বশক্তি হচ্ছে, তখন পরিষ্কার হয়ে যায় কেন তিনি মমতার সঙ্গ ছেড়েছেন। বাংলার প্রতিভারা যখন পরিকাঠামোর অভাবে অন্য রাজ্যে ঘর বাঁধছে, তখন লিয়ান্ডারের এই দলবদল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক অশনি সংকেত। লড়াইটা আর কেবল লক্ষ্মীর ভাণ্ডার বোনা বিকাশের নয়, লড়াইটা এখন ভিক্ষা বোনা যোগ্যতার। লিয়ান্ডার পেস এবার রাজনীতির পেছে এমন এক তীর্যক সার্ভিস ছুড়েছেন, যার কোনো জবাব নবান্নর কাছে নেই। নবান্নের সাজানো কোটে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন লিয়ান্ডারের এই বুলেট গতির আক্রমণ সামলাতে, নাকি এবার ভলিতেই শেষ হয়ে যাবে ঘাসফুলের দৌড়?